উত্তরাঞ্চল সফরের দ্বিতীয় দিন শহীদ আবু সাঈদের রক্তে ভেজা মাটি রংপুরে আসলেন তারেক রহমান। পীরগঞ্জের বাবনপুর গ্রামে ২৪ জুলাই অভ্যুত্থানের প্রথম এই শহীদের কবর জিয়ারত করলেন তিনি। এরপর তার পরিবারের সদস্যদের সাথেও খানিকটা সময় কাটালেন। এদিকে রংপুর নগরীর কালেক্টরেট ময়দান তখন অপেক্ষায়। সাঁঝের বেলায় পরিপূর্ণ হয়ে ওঠে বিভাগের ৩৩ নির্বাচনী এলাকার নেতাকর্মীর পদভারে। পথে পথে উৎসুক জনতার ভালোবাসা ডিঙিয়ে রাত ৮টার দিকে জনসভা মঞ্চে পৌঁছালেন বিএনপির চেয়ারম্যান। জনতার উদ্দেশ্যে বললেন, শহীদের আকাঙ্ক্ষার দেশ গড়তে সঠিক নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রয়েছে কেবল বিএনপির। বিএনপির অভিজ্ঞতা আছে বলেই বিএনপির পক্ষে সম্ভব একমাত্র দেশের আইন শৃঙ্খলাকে সঠিকভাবে শক্তভাবে নিয়ন্ত্রণ করা এবং শক্তভাবে মানুষের নিরাপত্তা প্রদান করা। নির্বাচনের মাধ্যমে আগামীতেও সরকার গঠন করতে পারলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলের মেঘা প্রকল্পের নামে লুটপাট করে পাচার করা অর্থ ফিরিয়ে আনারও কথা জানান তিনি। কিভাবে মেগা প্রজেক্টের নাম করে মেগা দুর্নীতি করা হয়েছে, এই দুর্নীতির অবসান হতে হবে। আবু সাঈদের হত্যাকারীর যেমন বিচার হতে হবে, দেশের মানুষের সম্পদ লুটপাট করে যারা বিদেশে পাচার করেছে, অর্থ পাচার করেছে, তাদের ওই দেশে বিচার হতে হবে এবং সেই অর্থ লুটপাট অর্থ আমাদেরকে চেষ্টা করতে হবে বিদেশ থেকে দেশে ফিরিয়ে নিয়ে এসে মানুষের কাজে ব্যবহার করা। স্বনির্ভর দেশ গড়তে কৃষি ঋণ মওকুফ সহ কর্মসংস্থান সৃষ্টিতে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন বিএনপির শীর্ষ এই নেতা। আগামী ১২ তারিখে ইনশাআল্লাহ ধানের শীষ সরকার গঠন করলে আল্লাহর রহমতে আপনাদের সমর্থন নিয়ে এই মুহূর্তে যাদের কৃষি ঋণ ১০,০০০ টাকা পর্যন্ত আছে, আমরা সেই কৃষি ঋণ সুদ সহ ইনশাআল্লাহ। উত্তরাঞ্চলের মানুষের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করার কথাও দেন বিএনপির চেয়ারম্যান। বিগত দিনে সরকার পরিচালনায় বিএনপির ব্যর্থতা নিয়ে জামায়াতের করা সমালোচনারও জবাব দেন তিনি। ভালো মানুষের সাথেই তো ভালো মানুষ থাকে নাকি? তাদের মানুষ যদি ভালোই হয়ে থাকে তাহলে বিএনপি যদি খারাপ হয়ে থাকে তাহলে তারা ছিল কেন আমাদের সাথে পুরো ৫ বছর? জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে হা দেওয়ার আহ্বান জানিয়ে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার নির্দেশনা দেন তারেক রহমান। আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি সেই জুলাই সনদকে আমাদের সম্মান করতে হবে এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন ১২ তারিখে, একই সাথে আপনাদের দ্বিতীয় ব্যালট পেপারটি দিবেন হ্যাঁ এবং না, সেখানে হ্যাঁ পক্ষে দেওয়া করে। শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভাগের ৩৩ আসনের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন বিএনপির চেয়ারম্যান। রংপুর অঞ্চলের ৩৩টি সংসদীয় আসনের অগণন মানুষ উপস্থিত হয়েছেন নির্বাচনী এই সমাবেশে। প্রত্যেকেরই দাবি মোটামুটি একই রকম। পিছিয়ে পড়া এই জনপদের জন্য যেন আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে পদক্ষেপ নেন স্বনির্ভরতার। একই সাথে এই অঞ্চলকে সুজলা সুফলা করতে তিস্তা নিয়ে মহাপরিকল্পনাও যেন গ্রহণ করে বিএনপি। তাদের সেই দাবিকে শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে বিএনপি চেয়ারপারসনও জানালেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে রংপুর শুধু নয়, গোটা বাংলাদেশের জন্যই স্বনির্ভর এবং স্থায়ী টেকসই পদক্ষেপ নেবে তার দল। আর সেজন্য আগামী ১২ তারিখ জাতীয় সংসদ নির্বাচনকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। মাহবুব সৈকত, মাই টিভি, কালেক্টরেট মাঠ, রংপুর।